যেই দিন বদরের প্রান্তে লড়াই হচ্ছে, বদরের প্রান্তে লড়াই শুরু হবে, আমার নবী সেরা পড়ে তৈরি হয়ে আছেন যুদ্ধের জন্য। নবী আমার বসে আছেন, সমস্ত মুহাজির আনসারের সামনে সেই দিন হযরতে সাদ ইবনে মুআদ বলেছিলেন, নবী গো, সমস্ত সাহাবাদের সামনে আমি একটা পরামর্শ দিতে চাইছি, আমার পরামর্শ যদি গ্রহণযোগ্য হয় তাহলে গ্রহণ করবেন, আমার পরামর্শ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে গ্রহণ করবেন না। আমার একটা রায় রয়েছে, আমার একটা মতামত রয়েছে গো নবী। আমরা 313 জন সৈন্য এখানে বদরের প্রান্তে এসেছি, অন্যদিকে 1000 সৈন্য সামন্ত বদরের প্রান্তে হাজির হয়েছে। নবী গো, আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য আবু জাহালের দল 1000 সৈন্য সামন্ত হয়ে জমা হয়ে গেছে, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আছে। অন্যদিকে নবী গো, আমাদের নিকটে কোনো হাতিয়ার নাই, আমরা 313 জন মানুষ রয়েছি গো নবী। নবী গো, আমরা যুদ্ধের জন্য বদরের প্রান্তে হাজির হইনি, আমরা যদি জানতাম বদরের প্রান্তে যুদ্ধ হবে গো নবী, তাহলে আমরা মদিনার মানুষেরা সবাই চলে আসতাম। নবী গো, আমরা 313 জন আপনার বদরের প্রান্তে রয়েছি। নবী গো, মদিনাতে যে সমস্ত লোকগুলো রয়েছে গো নবী, সেই লোকগুলো আমাদের চেয়ে আপনাকে কম ভালোবাসে না গো নবী, তারা আমাদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে গো নবী। নবী গো, 313 জন সৈন্য কি হবে না হবে আল্লাহ ভালো জানে গো নবী। নবী গো, আমার একটা রায় এবং মতামত রয়েছে, আপনার জন্য একটা খিমা তৈরি করানো হোক, আপনার জন্য একটা টেন্ট তৈরি করানো হোক উঁচু জায়গাতে, সেই জায়গা থেকে আপনি মনিটরিং করবেন গো নবী, এবং সেইখানে যুদ্ধের জন্য আপনি তৈরি থাকেন গো নবী। এবং সবচেয়ে যেটা তেজ সওয়ারি, সেই তেজ সওয়ারি আপনার পাশে বাঁধা থাকবে গো নবী। নবী গো, আমরা লড়াই করব, যদি আমরা লড়াইয়ে জয়ী হয়ে যাই গো নবী, আমরা তাহলে তো জয়ী হয়ে গেলাম। আমরা যদি খোদা না খাস্তা পরাজিত হয়ে যাই গো নবী, আমরা যদি হেরে যাই গো নবী, তাহলে আপনি এই সওয়ারিতে উঠে আপনি মদিনার প্রান্তে রওনা দিবেন গো নবী। এই সওয়ারি এত তেজ সওয়ারি, কারুর সাধ্য নাই যে এই সওয়ারির পিছন ধাওয়া করতে পারে গো নবী। নবী গো, আপনি মদিনায় চলে যাবেন, মদিনার মানুষেরা আমাদের চেয়ে আপনাকে কম ভালোবাসে না গো নবী আমার। আমি এতিমে হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিমে হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিমি ছিলেন আমার নবী, এতিমি আমিও, আমি এতিমে হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিমি ছিলেন আমার নবী, এতিমি আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পুড়া নেই তো ভবে আর। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পুড়া নেই তো ভবে আর। তব মনে নিয়ে সান্ত্বনা, তব মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। ইয়াতিমি ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, আমি ইয়াতিমি হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। ইয়াতিমি ছিলেন আমার নবী, ইয়াতিমি আমিও। জীবন চলার পথে রই যে আপন পর, জীবন চলার পথে রই যে আপন পর, জীবন চলার পথে রই যে আপন পর। এ জীবনে রইল না মোর আপন কোন ঘর, এ জীবনে রইল না মোর আপন কোন ঘর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। ইয়াতিমি ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, আমি ইয়াতিমি হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। ইয়াতিমি ছিলেন আমার নবী, ইয়াতিমি আমিও।
আমার নবী ইয়াতীম ছিলেন, সাহাবীদের জান ও প্রাণের মানুষ ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাদ ইবনে মুআয চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বয়, আর নবীর জন্য এই পরামর্শ দিলেন। তারপরে বললেন, নবী গো, আমি আপনার পাহারাদারি থাকলাম গো নবী। যুদ্ধে ৩১৩ জন সৈন্যর মধ্যে ৩১২ জন সৈন্য লড়াই করবে, আমি সাদ ইবনে মুআয আপনার পাহারাদারি করব গো নবী। নবী গো, আমার জীবনে আমার ধড়ে আত্মা থাকা পর্যন্ত আপনার একটুকু আমি আঘাত লাগতে দিব না গো নবী। সেই হযরতে সাদ ইবনে মুআয মারা যাচ্ছেন। সাদ ইবনে মুআয মারা গেলেন। আমার নবী সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ার পর সাদ ইবনে মুআযকে নবী আবার দফন করলেন। দফন করার পর নবী আমার বলছে, এরে সাহাবীরা শুনো, এমন একজন সাহাবীকে তোমরা দফন করলে, এমন একজন সাহাবীকে তোমরা জানাজা পড়লে, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠলো। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, আল্লাহ তাআলা আরশ তার মৃত্যুর কারণে থরথর করে কেঁপে উঠেছে। সাদের মৃত্যুর সাথে সাথে আল্লাহর আরশখানা হিলে উঠে গেল। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু। শুধু তাই নয়, নবী আমার বললেন, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, সাদের মৃত্যুর সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়ানো হয়েছে। সাদের রূহকে আজরাইলের হাত থেকে যে উপরে নিয়ে যাবে, ইল্লিনে নিয়ে যাবে, দরজা খুলো বলবে, সময়টা যেন দেরি না হয়, তার জন্য আগেই দরজা খুলে দেওয়ানো হয়েছে। আমার নবী বলছেন, ওয়া শাহিদুহু ৭০ আলফাম মিনাল মালাইকা, সাদের জানাজাতে ৭০,০০০ ফেরেশতা শামিল হয়েছে। নবী আমার জানাজা পড়াচ্ছেন, সেই হাজারো সাহাবা নবীর পিছনে সাদের জানাজা পড়ছে। শুধু হাজারো সাহাবা নয়, ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় শামিল হয়েছে। জানাজা আমার নবী বললেন, ৪০ জন মুমিন মানুষ যদি কোনো মানুষ মাইয়াতের জন্য সুপারিশ করে, জানাজার আমরা নামাজ পড়ি, প্রথমে সূরা ফাতিহা পড়ি, দ্বিতীয় তাকবীরে আমরা নবীর উপরে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় তাকবীর আমরা পড়ি, তৃতীয় তাকবীর আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা রব্বুল আলামিন, তুমি আমরা যারা আমরা জীবিত রয়েছি তুমি আমাদের ক্ষমা করো, আমাদের যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করো। আল আলামিন, আমাদের মধ্যে যারা পুরুষ রয়েছে তাদের ক্ষমা করো। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা মহিলা রয়েছে তাদের তুমি ক্ষমা করো। আঙ্গার মুনিতে যত পুরুষ রয়েছে ক্ষমা করো, আঙ্গার মুনিতে যত মহিলা রয়েছে ক্ষমা করো। রব্বুল আলামিন, আঙ্গার মুনিতে যত বয়স্ক রয়েছে বড় রয়েছে তাদের ক্ষমা করো, যারা ছোট রয়েছে তাদের তুমি ক্ষমা করো। রব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করি, তারপর খাস করে মাইয়াতের জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু, রব্বুল আলামিন তুমি একে ক্ষমা করো, ওয়ারহামহু, রব্বুল আলামিন তুমি এই মাইয়াতের প্রতি করুণা করো, ওয়াফিহি ওয়াফারহু, রব্বুল আলামিন তুমি এই মাইয়াতকে আল্লাহ বিভিন্ন মুসিবত থেকে নিরাপদে রাখো, ওয়াফিহি ওয়াফানহু ওয়াকরিম নুসলাহু, রব্বুল আলামিন তুমি এই মাইয়াতের মেহমান নওয়াজি করো। আমি আপনার ইটাহার থেকে আঙ্গার মনি আসলাম, আমাকে রাখানো হয়েছে ঠিকাদারির বাড়িতে, আস্তে আস্তে এত বড় প্লেট সাজিয়ে দেওয়ানো হয়েছে, এত কিছু মেহমান নওয়াজির জন্য আমাকে দেওয়ানো হয়েছে যে আমি খেয়ে কমপ্লিট করতে পারলাম না। পরবর্তীতে আবার খাবার চলে আসলো সেওয়াই, এটা আমি কোনো রকম খেতে পারলাম। তার পরবর্তীতে আবার বিরিয়ানি নিয়ে এসে
হাজির হয়ে গেল, এটা আমি খেতে পারলাম না, বারবার অনুরোধ করছে আপনি খান, আপনি খান। এক টুকরো মাংস শুধু খেলাম, তারপর আবার রুটি নিয়ে আসানো হলো, মাংস নিয়ে আসানো হলো, কত রকমের নিয়ে আসা। একে মেহমান নওয়াজি বলে। আল্লাহ তাআলাকে বলছি ওয়াকরিম নুজুলাহু, রব্বুল আলামিন যে মাইয়াতে আমরা জানাজায় হাজির হয়েছি, সেই মাইয়াতের তুমি মেহমান নওয়াজি করো। ওয়াকরিম নুজলাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। রব্বুল আলামিন এই মাইয়াতের তুমি গুনাহগুলোকে পানির দ্বারা ধৌত করো, বরফের দ্বারা ধৌত করো, ওলর দ্বারা তুমি ধৌত করো। রব্বুল আলামিন এই মাইয়াতের পৃথিবীতে যেমন পরিবার ছিল তার চেয়ে তাকে ভালো পরিবার দাও। রব্বুল আলামিন পৃথিবীতে তার যেমন আত্মীয় স্বজন ছিল তার চেয়ে তাকে ভালো আত্মীয় স্বজন দাও। রব্বুল আলামিন তুমি একে জান্নাতবাসী করো। রব্বুল আলামিন তুমি একে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। শেষে দোয়া করেন আলেমেরা, দোয়া করে, ইমাম বলে আল্লাহুম্মা হাযাল মাইয়াত উমুক ইবনে উমুক। রব্বুল আলামিন উমুকের ছেলে উমুক মাইয়াত রয়েছে, ফি হাবলে জাওয়ারিকা, এটা তোমার প্রতিবেশী বানিয়ে দিলাম। বিহাবলে জাওয়ারিকা রব্বুল আলামিন আল্লাহুম্মা হাযাল মাইয়াত হাবলে জাওয়ারিকা। রব্বুল আলামিন এই মাইয়াতকে তোমার প্রতিবেশী বানিয়ে দিলাম, এটা তোমার দায়িত্বে, ফি জিম্মাতিকা। রব্বুল আলামিন এই মাইয়াতকে তোমার জিম্মে দিয়ে দিলাম। আল্লাহুম্মা হাযাল মাইয়াত ফি জিম্মাতিকা, এটা তোমার দায়িত্বে দিয়ে দিলাম। রব্বুল আলামিন কেমন করে বুঝায়। বিগত কালকে জলসায় ছিলাম, আমার গ্রামের মেম্বার সাহেবের ছেলে আমার সাথে আসলো, ছোট ছেলে জলসায়, বললাম যখন যেতে চাইছে পাঠাও, আমি আবার পাঠিয়ে দিব। পাঠিয়ে আমি সেখানে স্টেজে উঠার আগে একসাথে বাচ্চাকে নিয়ে খেলাম, সাথে আমার ছেলে ছিল তাকে নিয়ে খেলাম। খাবার পর আমি জিম্মে দিয়ে দিচ্ছি একজন ছেলের হাতে, এটা তোমার দায়িত্বে দিলাম, তুমি মেম্বারের বাড়িতেই তার ছেলেকে পৌঁছে দাও। আমার ছেলেকে দিলাম, এটা আমার ছেলেকে তোমার দায়িত্বে দিলাম, তুমি আমার বাড়ি গিয়ে আমার স্ত্রীকে পৌঁছে দাও। একে জিম্মেদারি দেওয়ার কথা। সাথে সাথে বাড়িতে পৌঁছে দেওয়ার পর ফোন হচ্ছে, মাওলানা মেম্বারের ছেলেকে পৌঁছে দিয়েছি, আপনার ছেলেকেও পৌঁছে দিয়েছি, পরিবারের সাথে কথা বলিয়ে দিয়েছি। একে জিম্মেদারি বলানো হয়। বড় সমস্যার মধ্য দিয়ে তাকে পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলাকে তুলে ধরছি। রব্বুল আলামিন ইন্না হাদিহিল মাইয়াত, এই যে মাইয়াত রয়েছে, ফি জিম্মাতিকা, তোমার দায়িত্বে দিয়ে দিলাম। ওয়াহাবলি জাওয়ারিকা, তোমার প্রতিবেশী বানিয়ে দিলাম। আমাদের মেয়ের যখন বিয়ে দিই, দূরে থেকে মেয়ের এই গ্রামে বিয়ে দিলাম, এই গ্রামের পরিচিত যখন কোনো মানুষ বেরিয়ে যায়, ভাইকে বলি ভাই মেয়েটাকে এখানে দিলাম, এই মেয়েটা তুমি একটু দেখাশোনা করিও। জামাইয়ের হাতে যখন মেয়েকে তুলে দিই, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু হয়। মেয়েকে তুলে দেওয়ার পাতে বলি বাপুরে এইটা একমাত্র আমার কলেজার টুকরা, এই মেয়ে কোনোদিন গালি শুনিনি, এই মেয়েকে কোনোদিন থাপ্পড় মারিনি, এই মেয়েকে কোনোদিন খেঁকুড় দিইনি, একটি মাত্র মেয়ে কোনো রকম বাইনা করে আমি তার সব পূরণ করে দিয়েছি। এর কলেজার টুকরা যদি কোনো ভুল করে দেয়, বাপু আমার মেয়েকে ক্ষমা করে দিও। যদি আমার মেয়ে কোনো জিনিস করতে না জানে তাকে শিখিয়ে নিও। এই করে জামাইকে মেয়ের দায়িত্ব দিয়ে দিই। রব্বুল আলামিনের সামনে তুলে ধরছি। রব্বুল আলামিন হাদাল মাইয়াত ফি জিম্মাতিকা, এই মাইয়াতকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম। ওয়াহাবলি জাওয়ারিকা, তোমার প্রতিবেশী বানিয়ে দিলাম। ফাকিহ মিন ফিতনাতিন নার ওয়া আযাবিল কবর। রব্বুল আলামিন তুমি এই মাইয়াতকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে নাও, কবরের ফিতনা থেকে বাঁচিয়ে নাও। রব্বুল আলামিন জাহান্নাম থেকে এই মাইয়াতকে তুমি পরিত্রাণ দাও। আনতাহানুল ওয়াফা ওয়াল হক ফাকবুর। রব্বুল আলামিন তুমি হক, তুমি সত্য, তুমি বাস্তব, প্রকৃতপক্ষে তুমি মাবুদ, তুমি ক্ষমতার অধিকারী। কিয়ামতের দিনে তুমি একমাত্র মালিক। রব্বুল আলামিন আনতাহানুল হক
ফাগফির লাহু ওয়ারহামহু, সুতরাং তুমি একে ক্ষমা করো, এর প্রতি তুমি করুণা করো। এই তো জানাজার মাইয়াতে দোয়া করানো হয়, মাইয়াতের জন্য দোয়া করানো হয়। নবী আবার বললেন 40 জন মুমিন মানুষ যদি এইরকম ভাবে কোনো মাইয়াতের জন্য আন্তরিকতার সাথে দোয়া করে, সেই জায়গাতে মাইয়াতকে ক্ষমা করে দেওয়ানো হয়। 40 জন মুমিন মানুষ যদি তার জন্য দোয়া করে, সেই জায়গাতে মাইয়াতকে ক্ষমা করে দেওয়ানো হয়। নবী আমার বলছেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, সাহাবারে শুনো, সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশখানা দূর দূর করে কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়ানো হয়েছে। ওয়া শাহিদুহু সাবউনা আলফা মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা সাদের জানাজাতে দোয়া করছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। তবুও সাদকে কবর চেপে ধরেছে। লাকাদ জুম্মা জাম্মাতান সুম্মা ফুররিজানহু, তবুও সাদকে তার কবর চেপে ধরে নিয়েছে, আবার তাকে ছেড়ে দেওয়ানো হয়েছে, আবার সাদকে ছেড়ে দেওয়ানো হয়েছে। আপনি হিসাব করে দেখুন কবর কত ভয়াবহ। একটা ঘটনা আপনাকে শোনাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি